দর্শক, আর্জেন্টিনা ফাইনালে ওঠায় রাজবাড়িতে গরু ও খাসি জবাই করে খাওয়ানোর ঘোষণায় উল্লসিত গ্রামবাসী। মাছপাড়ার বরুরিয়া শেখপাড়ায় চলছে আনন্দ মিছিল সহ বিভিন্ন আয়োজন। আরো বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি মাসুদ রেজা শিশির। শিশির, আমাদের জানান আসলে সেখানকার যেই আমেজ, বিশ্বকাপের যে আমেজ, সেটি এখন কেমন, এবং এই যে রান্নাবান্না হচ্ছে বা খাওয়া দাওয়া হবে সেটি আসলে কখন নাগাদ হবে? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আসলে রাত পোহালে আসলে বিশ্বকাপের যে উন্মাদনা, সেই উন্মাদনা শেষ হয়ে যাবে। সেই শেষের স্মৃতিটা ধরে রাখতেই কিন্তু আসলে আমরা এই মুহূর্তে, আমি যদি আপনার ক্যামেরার সাহায্যে দেখাই, আমি আছি মাছপাড়ার বরুরিয়া শেখপাড়া নামক একটি জায়গায়। সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে অসংখ্য আর্জেন্টিনার খুদে ভক্ত সহ সকল বয়সী ভক্তরা কিন্তু রয়েছে। আমি যদি আপনাকে একটু দেখাই যে একটি গাড়ি, এই গাড়িতে করে কিন্তু এই যে একটি গরু এবং খাসি, এরা এই গ্রাম ধরে কিন্তু আসলে গ্রামের মধ্য দিয়ে মজা করার জন্য সব জায়গায় নিয়ে যাচ্ছে। আমরা যদি একটু কথা বলে নিতে চাই, এখানে একজন আর্জেন্টিনার ভক্ত আছে যাদের মানে আয়োজনে আসলে এটা হচ্ছে। ভাই, কি জন্য এই আয়োজনটা করলেন এবং কেন করলেন একটু যদি? এই আয়োজনটা করলাম, গেল বছরে আমরা ধরেন কাপ নেওয়ার পরে বলছিলাম যে আগামীতে যদি আমরা ফাইনাল খেলতে পারি তাহলে হয়তো আমি একটা গরু দিব, এই জন্য আমি একটা গরু দিচ্ছি। আপনি নিজেই? হ্যাঁ, আমি নিজের উদ্যোগে, হয়তো ছেলে পেলে একটু হালকা হেল্প করছে আমাকে। আপনার নাম কি? মোহাম্মদ লুকমান মল্লিক। এই লুকমান মল্লিকের আয়োজনে কিন্তু গ্রামবাসী আজকে একত্র হয়েছে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলে নিতে চাই, এই অঞ্চলেরই মানুষ। এই যে আর্জেন্টিনার ফ্যানরা এত মজা করছে, আসলে এর কারণটা কি? আসলে আপনারা সবাই জানেন, বিশ্বের সব থেকে জনপ্রিয় ফুটবল দল আর্জেন্টিনা। আর এরই ধারাবাহিকতায় আর্জেন্টিনা যেহেতু আজকে ফাইনাল খেলতেছে, তো সেই উপলক্ষেই আজকে এখানে আমাদের লোকমান চাচার উদ্যোগে এখানে আমরা গরু মাইরে এখানে এই খেলাটা উপভোগ করব, এবং যাতে করে খেলাটা হয় তার জন্য আমরা দেখতেই পাচ্ছেন যে এখানে অনেক আর্জেন্টিনা ফ্যানরা আছে। তারা এটা নিয়ে ঘুরবে বা পুরো এলাকা ঘুরে আবার এখানে এসে, এবং এখানে সবাইকে খেলা দেখার যে ব্যবস্থাও করা হয়েছে প্রজেক্টরের মাধ্যমে, সেখানে পিকনিক হবে এটা দিয়ে, এবং খেলা করবে আর কি। এই খেলার মধ্যে এই যে যারা অন্য দলের সাপোর্টার ছিল, তারাও কি আপনাদের সাথে যোগ দিয়েছে কিনা? এখন আসলে আমরা চাই যে সবাই খেলা দেখার জন্য দাওয়াত করলাম, আমরা সবাইকেই দাওয়াত দিচ্ছি আসার জন্য। এখন যোগ দিবে কিনা এটা বলতে পারেন, তবে আমাদের তরফ থেকে তাদের জন্য দাওয়াত রইল এখানে, কারণ এখানে তো আসলে খেলারা তো আয়োজক যেমনটি বলছিলেন যে অন্য দলের সমর্থকদেরও তারা আমন্ত্রণ জানাচ্ছেন। অন্য দলের সমর্থকদেরকে আপনি পেয়েছেন বা তাদের অনুভূতি কি স্পেনের সম্পর্কে, তারা কি বলছেন? জমজমাট ফাইনাল যেহেতু হবে, সব বিষয়ে নিশ্চয়ই জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, আমরা ভিন্ন যে দর্শক, আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই। আমরা এখানে এসে আসলে একজন দর্শককেই পেয়েছি যিনি ব্রাজিলের সাপোর্টার ছিলেন এবং পরবর্তীতে স্পেনের সাপোর্টার হিসেবে রয়েছেন। এখানে যে ভ্রাতৃত্বর যে বন্ধন, সেই বন্ধন কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছি। আপনি যে দলকে সাপোর্ট করতেন সেই দল হেরে গেছে, এখন আসলে আর্জেন্টিনার যারা রয়েছে তারা সবাই মিলে মজা করছে আপনার গ্রামে। আপনার আসলে অনুভূতি কি? আমার অনুভূতি, আমার টিম ব্রাজিল ছিল, ব্রাজিল হারিয়ে গেছে, এখন আমার কোনো টিম নাই। এখন সব টিমই সাপোর্ট করতে পারি, চোরের টিম তো আমি সাপোর্ট করতে পারি না, তাই সাপোর্ট করছি স্পেন। স্পেন জিতলে একটু আনন্দ হবে না, আর আর্জেন্টিনা জিতলে তো ভালো লাগবে না, চোরের দল মানে